মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে নিজেরে করিতে গৌরবদান নিজেরে কেবলি করি অপমান নিজেরে করিতে গৌরবদান নিজেরে কেবলি করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মুড়ি ফলে ফলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমার হৃদয় দলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে আমার মনে প্রতিষ্ঠিত হও, এই মন আমার বাক্যে প্রতিষ্ঠিত হও, হে সৌ প্রকাশ ব্রহ্ম আমার নিকট প্রকট হও। ইহা অধ্যয়নের দ্বারা আমি বাচনিক সত্য বলিব, আমি মানসিক সত্য বলিব। এই অঙ্গীকারের দ্বারা শুরু হোক আজকের উদ্বোধনী মঞ্চ। আমরা আজকের মঞ্চের সভাপতি শ্রদ্ধাভাজন শ্রী বিকাশ চন্দ্র সামন্ত মহোদয়, তাকে সবার প্রথমে বরণ করে নেব। সঞ্জয় গোস্বামী সভাপতি ক্রীড়া ও সাংস্কৃতিক দপ্তর, তালি চাইব সবার কাছ থেকে। আমরা বরণ করে নিচ্ছি। এদিকে একটু হাতের তালি দিতে হবে, বরণের অনুষ্ঠান চলছে। সেই সময় প্রতিমা মুখার্জি মহোদয়া এরা তাকেও আমরা মঞ্চে আমরা পেয়ে আনন্দিত এবং গর্বিত। সম্মাননীয় অতিথি মঞ্চে আমাদের তালি চাইছি। হ্যাঁ, স্মারক প্রদান শুভস্মিতা, স্মারকটি তুলে দেওয়ার জন্য শুভস্মিতাকে আমরা এই মুহূর্তে বরণ একে একে আমরা তাদেরকেও আজকের মঞ্চে আমরা বরণ করে নিচ্ছি। প্রদান হ্যাঁ, হাতের তালির জন্য ধন্যবাদ। হাতের তালি দিয়ে আমরা স্বাগত এবং একান্ত আহ্বান করে নিলাম আজকের মঞ্চে। উত্তরীয় প্রদান হচ্ছে এই মুহূর্তে। স্মারক প্রদান পুষ্প তোড়া প্রদান
আরেকবার হাতের তালি চাইব সবার কাছ থেকে। এই মুহূর্তে আমরা শ্রদ্ধাভাজন পুষ্প তোড়া প্রদান কৌশিক স্বামীজির হাতে আমরা এই মুহূর্তে
সদস্য সঞ্জয় ভাই, দীপঙ্কর ভাই কে বলছি মোহন বাবুকে বরণ করে নেওয়ার জন্য। সুশান্ত ভাই আছে, সুশান্ত ভাই। সরাসরি আমাদের অনুসন্ধান অফিসে এসে যোগাযোগ করুন। আপনার যত সেবা সমিতির পক্ষ থেকে এখানে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এই উদ্বোধনী মঞ্চ নারায়ণ সামন্ত স্মৃতি মঞ্চ। নারায়ণবাবু আমাদের খুবই সক্রিয় সদস্য ছিলেন। আমরা ক্লাবের পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। শ্মশান কালিকা সেবা সমিতির আজকের অনুষ্ঠান তিল তিল করে 14তম বর্ষে পদার্পণ করলো। এই 14তম বর্ষে আমরা আপনাদের সহযোগিতায় আপনাদের কাছে এনেছি সতী মায়ের 51 পীঠ। এটা সম্ভব হয়েছে আমাদের সমস্ত সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা এবং এলাকাবাসীর অকুণ্ঠ ভালোবাসা এবং দানের মধ্য দিয়েই। আজ আমি মঞ্চের সভাপতি হিসেবে এখানে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে, কিন্তু এই শ্মশান কালিকা সেবা সমিতির যে সমস্ত সদস্য অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জায়গায় আমাদের ক্লাবকে উপনীত করেছে, আমি তাদেরই একজন প্রতিনিধি হিসেবেই এই সম্মান গ্রহণ করছি। মানে আমি তাদের প্রতিনিধি মাত্র। তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যেই আমাদের শ্মশান কালিকা সেবা সমিতি আজ এই জায়গায় উপনীত হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সমস্ত ভক্তবৃন্দকে বলবো, আপনারা থাকুন, আমাদের মায়ের পুজো উপভোগ করুন। তাছাড়া যে সমস্ত দাদাগণ আপনাদের 51 পীঠের প্রতিমা দান করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার করি। এতক্ষণ বিকাশ চন্দ্র সামন্ত মহোদয়, তো আমরা আমাদের প্রতীক্ষার হোক শেষ, যার কথা শুনবো বলে আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম, আছিও বটে। আজকের মঞ্চের উদ্বোধক মহোদয়, আমরা শক্তির আরাধক হিসেবে ইতিমধ্যেই বলেছি ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায় নমস্তুতে। তার কাছেই আমরা জেনেছি, শিখেছি শক্তির আরাধনা কিভাবে করতে হয়, শাক্ত কিভাবে হতে হয়। তো আমরা বিশেষভাবে আজকে জানবো উদ্বোধক মহোদয় তাঁদেরই সান্নিধ্যে থাকেন, তাঁদেরই আদর্শে অনুপ্রাণিত। আজকের মঞ্চের উদ্বোধক শ্রদ্ধাভাজন স্বামী কমলাক্ষানন্দ মহারাজ, তিনি এই মুহূর্তে আমাদের বক্তব্যের মধ্য দিয়ে উজ্জীবিত করবেন। মঞ্চে উপবিষ্ট সকল সম্মানীয় এবং সম্মানীয় অতিথিবৃন্দকে আমার শ্রদ্ধা নমস্কার, এবং আজকের এই সার্বজনীন শ্রী শ্রী শ্মশান কালিকা পূজার কমিটির সকল সদস্যবৃন্দকে আমার শ্রদ্ধা নমস্কার, এবং এখানে উপস্থিত অন্যান্য সকল ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা নমস্কার। আজকের এই শ্রী শ্রী শ্মশান কালীর পুজো উপলক্ষে আমাকে ইনভাইটেশন করা হয়েছিল। তো আমি কলকাতা থেকে এসেছি। আমার ক্ষেত্রে এটা একটা অনেক দূরত্ব, তাই আমার ফিরতেও হবে, তা অনেক রাত হয়ে যাবে। আমি সত্যি আনন্দিত যে এরকম একটি অনুষ্ঠানে আমি আসতে পারবো, তাই এই পুজো কমিটির কাছে আমার ধন্যবাদ জানাই। এবং এরকম অনুষ্ঠান এনারা প্রত্যেক বছর যেভাবে আনন্দের সঙ্গে অনুষ্ঠিত করেন এবং এখানকার আশেপাশের গ্রামবাসীকে একটা মায়ের যে আধ্যাত্মিক ভাব পরিবেশন করে, তাতে এখানকার সকল জনদরদী এবং সকল ভক্ত মানুষ তারা এই মায়ের ভাব নিয়ে এই কয়েকদিন নিশ্চিন্তে তারা একটা আধ্যাত্মিকভাবে ভাবিত থাকবে। তাই আজকের এই অনুষ্ঠানটি সত্যিই এখানকার সকল মা বোন এবং ভাইদের কাছে এক অত্যন্ত আনন্দদায়ক এবং ভক্তি, যেখানে ভক্তি তাদেরকে প্রদান করবে। তো আজকের এই শ্মশান কালী
যে পুজো হয় আমরা সবাই আনন্দ ফুর্তি করার জন্য করি, কিন্তু অ্যাকচুয়ালি এই মা কালীর যে মিনিং, যে কালী মা কোথা থেকে এলো এবং কালীর সৃষ্টি হলো কেন। আমরা কালী অর্থে মাকে যে রূপে দেখি, মা কি সেই রূপে সেই কালী? কালী একটি সংস্কৃত শব্দ, অর্থাৎ কালী যিনি হচ্ছেন কালকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ যিনি মৃত্যু ও সময়কে পরিবর্তন করেন, সেই দেবাদিদেব মহাকাল। সেই মহাকাল যিনি এই মহাকালীর পদতলে দলিত হয়ে থাকেন। এই মহাকালীকে, এই মহাকালী দেবাদিদেব মহাদেব যিনি কালের নিয়ন্ত্রক, তাকে যিনি পদদলিত করে রাখেন, তাহলে বুঝতেই পারছেন সেই মহাকালীর শক্তি কতটা। অর্থাৎ কালী রূপে, কালী এখানে দশ মহাবিদ্যা রূপে প্রথম রূপ যোগমায়া মহাকালী, মা গৌরীর, মা পার্বতীর একটি ক্রোধান্বিত রূপ। যখন মহিষাসুরকে বধ করার জন্য মা দুর্গার ক্রোধ অগ্নি হয়, সেই ক্রোধে মা কালীর সৃষ্টি। এই মা কালী রূপে রক্তবীজকে বধ করেছিলেন। সেজন্য মা কালী এই অর্থে যে কালো, তা আমরা কালো নয়। মা কালী কি সত্যিকারের কালো? কালো নয়। তাহলে কেন বলি আমরা কালী? না, আমরা যারা জ্ঞানান্ধ অর্থাৎ মায়াতে বদ্ধ আছি, তারা আমরা দূর থেকে তাকে কালোই দেখি। কিন্তু আসলে কি না, আমরা যেমন দূর থেকে সমুদ্রের জলরাশিকে দেখি কালো, কিন্তু আদৌ কি সে কালো? আমরা যখন কাছে গিয়ে দেখি সেই জলের কোনো রং নেই। যেমন আকাশকে আমরা দূর থেকে দেখি নীল আকাশ, কিন্তু যখন কাছে গিয়ে দেখি তার কোনো রং নেই। সেরকম আমরা যারা মায়াতে বদ্ধ হয়ে থাকি এবং আমরা আমাদের সেই জ্ঞানের আলোকে যখন পৌঁছতে না পারি, তখন আমরা মাকে কালী রূপে দেখি, কালো রূপে। যত আমরা মায়ের কাছে কাছে যাব, অর্থাৎ যত আমার যে অন্ধকার যত বুঝতে থাকবে, তত আমরা মায়ের আলোয় আলোকিত হব। যখন আমরা একদম মায়ের কাছে, সত্যিকারের মায়ের কাছে পৌঁছতে পারবো, দেখব মা কালো নয়, তিনি হচ্ছেন জ্যোতির্ময়ী রূপী পরম ব্রহ্মময়ী মা জগৎ জননী। ভক্তদের কৃপা করার জন্য, মোক্ষ প্রদান করার জন্য মায়ের এই আবির্ভাব। মা আমাদের কল্যাণ করার জন্য, মঙ্গল করার জন্য তিনি এই ধরাধামে সর্বদাই আছেন। তিনি নির্দিষ্ট কোনো বারে থাকেন না, তিনি সর্বদাই আমাদের মধ্যে আমাদের অনুপ্রেরণা এবং মোক্ষ প্রদান করার জন্য তিনি সর্বদাই বিরাজিত। এবার কালীর যে রূপ আমরা দেখি, এক হাতে জ্ঞান খড়গহস্ত আছে, এক হাতে মুন্ড আর গলায় মুন্ডমালা পরে আছে। এরও একটি আক্ষরিক অর্থ আছে। যে খড়গ নিয়ে তিনি হাতে ধারণ করেন সেটি হচ্ছে জ্ঞান খড়গ, এবং হাতে যে মুন্ড থাকে সেটি হচ্ছে অহংকারের প্রতীক। অর্থাৎ মা কালী যাদের যে অহংকার, সেই অহংকারকে ঘোচানোর জন্য তিনি জ্ঞান খড়গ দ্বারা তাকে এই বলি প্রদান করে এবং তার অহংকার ঘুচিয়ে তাকে মোক্ষ প্রদান করে। অর্থাৎ মা তার এই খড়গ হস্তে, মুন্ডমালা হস্তে তিনি ধারণ করেছেন এই জন্য যে ভক্তদের মনোবাসনা কামনা পূরণ করার জন্য এবং তাদের মোহ থেকে, মায়া থেকে মুক্ত প্রদান করার জন্য তিনি এই জ্ঞান খড়গ হস্তে মুন্ডমালাকে ছেদন করেছেন। এবং গলায় যে মুন্ডমালা পরেছেন, সেই মুন্ডমালা হচ্ছে বুদ্ধির প্রতীক। অর্থাৎ এটি একটি সংস্কৃত বর্ণমালার 50টি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে তৈরি। প্রতিটি মুন্ডমালা এক একটি বর্ণ। এই বর্ণমালা অর্থাৎ এই যে মুন্ডমালা, তা মা তিনি নিজেকে প্রকাশিত করতে চাইছেন যে আমি বুদ্ধি রূপিণী, অর্থাৎ আমাকে যে ভজনা করেন আমি তাকে সেই বুদ্ধি প্রদান করি। কি বুদ্ধি? না, যে বুদ্ধি যে জ্ঞান আলোক পেলে পারে তার মোহ মায়া থেকে মুক্ত হয়ে সে আমাকে প্রাপ্ত হবে, মোক্ষ প্রদান হবে। তাই সেই মুন্ডমালা তিনি ধারণ করেছেন। এবং তার যে টকটকে লাল জিহ্বা যে বেরিয়ে আছে, এটি হচ্ছে রজগুণের প্রতীক। অর্থাৎ এই জীব দ্বারা সে সর্বদা লালায়িত এবং এটি রজগুণের প্রতীক হয়। সর্বদা কামনা বাসনা ক্রোধের দিকে সর্বদা ধাবিত হচ্ছে এবং সেই জীবকে কন্ট্রোল করার জন্য তার দাঁত দিয়ে, সাদা দাঁত দিয়ে তাকে চিপে রেখেছে। অর্থাৎ সেই দাঁত হচ্ছে সাত্ত্বিক গুণের প্রতীক। অর্থাৎ এই সাত্ত্বিক গুণের দ্বারা তার যে জিহ্বাকে কন্ট্রোল করে, যে লোভ লালসা কামনা যেভাবে তার বৃদ্ধি হয় তাতে যার অধঃপতন হয়, সেই যাতে অধঃপতন না হয়, মা তার এই দাঁতের দ্বারা, সাত্ত্বিক গুণের দ্বারা জীবকে সেই কন্ট্রোল করে রাখে, যাতে জীব মোক্ষ প্রাপ্ত হতে পারে এবং এই কামনা বাসনা রজগুণ থেকে মুক্ত হতে পারে।
এই হচ্ছে মা কালীর আসল বর্ণনা। এবার আসছি আমরা মানুষ হয়ে জন্মেছি, কিন্তু দু হাত দু পা বা আমরা মানুষের আকৃতি দেখলেই কি তাকে মানুষ বলি? তা নয়। মানুষ কথার অর্থ হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথায় যার মান আর হুঁশ থাকবে। মান আর হুঁশ কি? মান হচ্ছে কি না, যার মনুষ্যের মধ্যে বিবেক, জ্ঞান, বৈরাগ্য, ভালো মন্দ বিচার করার প্রবণতা থাকবে, তাকে বলা হচ্ছে মান। আর হুঁশ কি না, হুঁশ হচ্ছে কোনটা খারাপ করছি কোনটা ভালো করছি, অর্থাৎ চেতনা। তার মধ্যে যে চেতনা, তার ভালো মন্দের বিচার করা, সেটাকে বলা হচ্ছে হুঁশ। তাহলে যার মধ্যে এই মান আর হুঁশ নেই, সে আদতে মানুষ নয়। তাহলে মানুষ হতে গেলে এই মানুষের খুব প্রয়োজন। এখন আসছি যে আমাদের মনুষ্য জন্ম যে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের এত জন্ম, কত প্রাণী আছে, কত জন্ম আছে, 84 লক্ষ জনি। তার মধ্যে শ্রেষ্ঠ জন্ম বলা হয় মানুষকে। কেন বলা হয় না, মানুষ হচ্ছে এমন একটি জীব যে ভালো মন্দ জ্ঞান, বিবেক, বৈরাগ্য আছে, ভালো মন্দ বিচার করতে পারবে। একমাত্র মানুষ, এই মানুষই একমাত্র ঈশ্বরকে উপলব্ধি করতে পারে এবং জীবনে ভালো কিছু করতে পারে। আর অন্য কোনো প্রাণীর মধ্যে এই গুণ নেই। তাই মনুষ্য জন্মকে শ্রেষ্ঠ জন্ম বলা হয়। আমরা 84 লক্ষ জন্ম পার করে এই মনুষ্য জীব ধারণ করেছি। এবং ঠাকুরের কথায় যে ছাদে ওঠার যদি আমরা সিঁড়ি দেখি, সিঁড়ির যে লাস্ট ধাপ, সেই লাস্ট ধাপটা হচ্ছে মনুষ্য জন্ম। অর্থাৎ ছাদটাকে আমরা যদি ভগবান ধরি, তাহলে আমরা একটা ধাপ পার হলেই ভগবানকে উপলব্ধি করতে পারি। তাহলে আমরা মানুষ জন্ম হয়েও ভগবানকে উপলব্ধি করতে পারছি না কেন? তার কারণ হচ্ছে আমাদের মায়া আর মোহ। মায়া কি না মোহ কি? মায়া আর মোহ বলতে এই যে আমরা মনুষ্য শরীরকে আমরা দেখছি, এই শরীরটি হচ্ছে তৈরি হয়েছে স্থূল শরীর, অর্থাৎ রক্ত, মেদ, চর্বি, হাড় এবং হাত পা, চোখ, কান দিয়ে যে মনুষ্য শরীর তৈরি হয়েছে, এটি আসলে একটি স্থূল শরীর। এর মধ্যে কোনো আত্মার অস্তিত্ব নেই, এটি একটি জড়। কিন্তু আমরা যারা আছি, এই আমি আর আমার এই অস্তিত্বকে, অর্থাৎ আমি নিজেকে ভালোবাসি এবং আমার দেহ সম্পর্কিত যা কিছু তাকে ভালোবাসাই হচ্ছে আমার শরীর। এর সঙ্গে ঈশ্বরের কোনো সম্বন্ধ নেই। এটি একটি জড় বস্তু, অনাত্ম বস্তু, অর্থাৎ এর মধ্যে কোনো আত্মার অস্তিত্ব নেই। তাহলে এই যে মনুষ্য শরীর, আমরা এই বন্ধনের কারণ হচ্ছে আমাদের ভিতরে যে ভগবান স্বয়ং পরমাত্মা বিরাজিত আছে, তাকে আমরা ভুলে গিয়ে আমরা আমি এবং আমার এই দুটি জিনিসকে নিয়ে আমরা মেতে আছি। অর্থাৎ আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, এই যে আমিত্ব, এবং আমার বাড়ি, আমার গাড়ি, আমার আত্মীয়, আমার অপরিজন, এইগুলো নিয়েই আমাদের এই শরীর। আর এইটাই হচ্ছে সংসার বন্ধনের মূল কারণ। তাহলে এ থেকে মুক্ত কিভাবে পাবো না? মুক্ত হতে গেলে আমাদেরকে এই যে আমি আমার বোধ, এই বোধ থেকে কিছুটা বেরিয়ে আসতে হবে। কারণ আমরা সংসার মায়া মোহতে আসক্ত হয়ে আছি, গলা পর্যন্ত আমাদের সংসারের বন্ধনে, মোহতে, আকর্ষণে আমরা মোহগ্রস্ত। এই সংসার থেকে বেরোনোর কোনো উপায় নেই। কারণ যেমন যারা মদ খায়, তারা মদের নেশায় এত আসক্ত থাকে, তাকে কিছু বোঝালেও সে বুঝতে চায় না। তখন তাকে কি করা হয়? তার মদের নেশা কাটানোর জন্য তাকে চাল ধোয়ানি জল খাওয়ানো হয়। ঠাকুরের কথায় চাল ধোয়ানি জল একটু যদি দেওয়া হয়, তার নেশার ঘোরটা কেটে যায়। সেই রকম যারা এই সংসারে আসক্ত জীব, তাদেরকে এই আধ্যাত্মিক সাধুসঙ্গ বা পবিত্র সৎসঙ্গের মাধ্যমে তারা যদি একটু একটু এইগুলো তাদের সৎসঙ্গে যায় বা সৎসঙ্গ পাঠ করে, তাতে কি হবে? চাল ধোয়ানি জলের মতো তাদের এই নেশা একটু একটু করে কাটতে থাকবে। এই ছাড়া এই জগতে আর কোনো উপায় নেই। কারণ আমাদের এই মনুষ্য শরীর আমি পরের জন্মে হব কি হব না তার কোনো গ্যারেন্টি নেই। আর এই জন্মচক্রে আমরা বারবার রিপিট হতে থাকবো। আমরা আমাদের মোহবশে, মায়াতে এবং বারবার সংসারের আসক্তিতে আমরা এইভাবে সংসারে বারবার ফিরে আসবো। আমাদের এই শোক, দুঃখ, জ্বালা, যন্ত্রণা থেকে আমরা কখনোই মুক্ত হতে পারবো না। এ থেকে বেরোনোর একটাই উপায়, নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করা। আমি বলছি না যে 100% সমর্পণ করতে হবে, কিন্তু কিছুটা আমরা যদি কিছুটা সময় সারাদিনের কাজকর্মের সাথে সাথে ভগবানকে একটু ডাকি, ভগবানকে স্মরণ মনন করতে পারি, তাহলে আমাদের এই মায়া মোহ থেকে আমরা মুক্ত হতে পারি। তা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ঈশ্বরই যে সব,
সেটা আমরা ভুলে গেছি। আজকের এই কলিযুগে দেখুন আমরা এতটাই মোহগ্রস্ত হয়ে গেছি যে যেসব আমরা একটি বুদ্ধিদীপ্ত মানুষও তার সুসন্তান যিনি তার কথার অবাধ্য হন তাকেও তিনি কন্ট্রোল করতে পারেন না। কেন জানেন? মোহগ্রস্তর জন্য। মোহ, তাকে বললে সে রাগ করবে, কোথায় বাড়ি থেকে চলে যাবে, সুসাইড করবে, আজকালের একটু কিছু বললে পারি। তো সেই কারণে তার একটা মোহ যে তার কিছু বলা উচিত, তাকে শাসন করা উচিত, কিন্তু সে করতে পারছে না। তার কারণ হচ্ছে তার মোহ। সেরকম তার স্ত্রী কথার অবাধ্য, অন্যায় করছে, অত্যাচার করছে, যেটা করা ঠিক নয় সেটা করছে, তবু তাকে শাসন করতে পারছে না। তার কারণ হচ্ছে মোহ। এই মোহ আমাদের শরীর মন জুড়ে আমাদেরকে একবারে বুদ্ধি যে আমাদের আছে, মন যে আছে, তাকে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। তা থেকে মুক্তি হওয়ার কোনো আশা নেই। তাই এই মোহ থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে এই ঈশ্বরের তত্ত্ব, সৎসঙ্গ, সৎ জিনিস বা সৎ সঙ্গ এবং সাধু সঙ্গ করতে হবে এবং ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। আমরা ধর্ম মানে যেটা বুঝি যে ধর্ম মানে পূজা পাঠ করা, বা আমরা যারা ধর্মের অনুকরণ করি যেটাকে বলে ধার্মিকতা, সেটা কিন্তু ধর্ম নয়। ধর্ম হচ্ছে কি না, ধর্ম হচ্ছে যে নিজের অনুভূতি অর্থাৎ রিয়েলাইজেশন করা। আমরা যতক্ষণ না সেই ঈশ্বরত্বে বা ঈশ্বরকে রিয়েলাইজেশন না করতে পারি ততক্ষণ পর্যন্ত ধর্ম আমাদের কাছে নয়। তাই ধার্মিক হতে গেলে তার মধ্যে সেই পবিত্রতা, দয়া, সরলতা, এই পবিত্র গুণগুলি থাকতে হবে। অহংকার শূন্য, পরোপকার, এগুলি যদি না থাকে তার মধ্যে, সে কখনো পবিত্র হতে পারবে না। তার মন কখনো চিত্ত শুদ্ধ হতে পারবে না। মন যদি শুদ্ধ না হয়, পবিত্র না হয়, চিত্ত যদি স্থির না হয়, তাহলে কখনো সে ঈশ্বরের আশেপাশে আসতে পারবে না। আমরা সবাই এই সংসারের মোহগ্রস্ত। আমরা এ থেকে বেরোনোর কোনো পথ নেই। আমরা বদ্ধ জলের মতের মাছ। কেমন ঠাকুরের উদাহরণ, বদ্ধ জল বলতে আমরা যখন পুকুরে জাল টানে তখন দেখবে যে জাল টানার সময় জেলেরা কিছু মাছ জাল টানার সাথে সাথে তারা লাফিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে যায়, কিছু মাছ এই জালের মধ্যে আটকে পড়ে থাকে। ঠাকুর এখানে উদাহরণ দিচ্ছে, জাল টানার সময় যে মাছগুলি ঝপাং ঝপাং করে লাফ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, এরা হচ্ছে মুক্ত জীব। অর্থাৎ এরা বুঝে গেছে যে জেলেরা জাল টানছে, আমাকে ধরবে, তাই তারা আগে থেকে বুঝে গিয়ে তারা সচেতন হয়ে তারা বেরিয়ে গেছে। আর যারা ভাবছে যে আমরা জাল কামড়ে বসে আছি নিচে মাটিতে জাল কামড়ে বসে আছে, জানে আমরা বেশ আমরা সেফ আছি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, কিন্তু তার পরক্ষণেই যে জেলেরা তাদেরকে হড়হড় করে টানতে টানতে তাদেরকে ধরবে, সে বোধ তাদের নেই। এই যে বদ্ধ যাদেরকে এই যে কথাটি বলা হচ্ছে, অর্থাৎ যারা সংসারে আসক্ত জীব, তারা ভাবছে আরে ঈশ্বর কি আছে, ঈশ্বর হবে হবে, পরে হবে, যা দেখা যাবে যাবে। কিন্তু তারা বুঝতে পারছে না যে এই জন্মটা তোমার কয়েক ক্ষণের জন্য, যখন তোমার মৃত্যু আসবে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর তুমি ভাবছো যে সংসারের ভোগ আছে, সংসারের ভোগগুলো আগে করে নেই, আনন্দ করে নেই, পরে দেখা যাবে। তুমি এইভাবে ভোগ করতে 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 পাজেল হয়ে যাবে। তুমি এই সংসারের শোকে এতটাই তুমি দুর্বিষহ হয়ে যাবে যে তুমি জীবনে আর কিছু করতে পারবে না। এইভাবে এই সংসার যাতা করলে তোমাকে করতে হবে। তাই এই সংসার থেকে, এই বন্ধন থেকে মুক্ত হতে গেলে এই ঈশ্বরের নাম স্মরণ মনন করতে হবে এবং সৎসঙ্গে তাকে নিজেকে নিবেদিত করতে হবে। এই হচ্ছে বদ্ধ জল। এই হচ্ছে বদ্ধের মানে যারা বদ্ধজীব, তাদের জন্য এইভাবে তাদেরকে ভজনা করতে হবে। এবং আমাদের বাসনা আমাদের প্রতিটি মনুষ্য জীবের মধ্যে আমাদের এতটা বাসনা আছে যে আমরা বাসনা ছাড়া বাঁচতে পারি না। দেখবেন আমরা যতই যেমনই ভাবে থাকি না কেন, যে ধর্মেরই হোক না কেন, তাদের প্রত্যেকেরই বাসনা গলা পর্যন্ত আড়ষ্ট। অর্থাৎ একটা বাসনা পূর্ণ হয়, আরেকটি বাসনা তাকে ঘিরে ফেলে। এই বাসনা থেকে মুক্ত হওয়ার কোনো লক্ষণ নেই। আমাদের এই বাসনাগুলোকে আগে দেখতে হবে যে আমরা অনেক সময় আমাদের যেটা পাবো না, অথচ তবু সেটা আমরা বাসনা করে বসি। সেই বাসনা থেকে মুক্ত হবো কি করে? এইভাবে কাম, ক্রোধ, লোভ,
মদ মোহ মৎসর্য, এই যে বাসনা, এই বাসনাতে আমরা আমাদের শরীর মনকে ঘিরে রেখেছে। এই বাসনা থেকে আমাদেরকে একটু কন্ট্রোল করতে হবে এবং সৎ চরিত্র পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে। আমরা যদি নিজেকে সৎ পবিত্র করতে পারি, আমাদের সন্তান সন্ততিকে যদি তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে একটি ভালো সমাজ তৈরি হবে। এবং এরকম সমাজ যদি তৈরি হয়, সেই সমাজের প্রতিটি মানুষ, প্রতিটি পিছিয়ে পড়া এবং যারা হেল্পলেস, যারা সত্যিকারে যাদেরকে সাহায্যের প্রয়োজন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, স্বামীজির যে বাণী, সেই হিসেবে যদি আমরা স্বামীজির এই সেবা যোগ্য করতে পারি, তাতে আমাদের মন চিত্ত শুদ্ধ হবে এবং আমরা একটা ভালো সমাজ সংস্কার করতে পারি। বর্তমানে এই শুদ্ধতা, পবিত্রতা এবং পরোপকারিতা মানুষ ভুলতে বসেছে। চারিদিকে দুর্নীতি, তারপরে চারিদিকে শুধু কামনা বাসনা, ভোগ বিলাসে মত্ত। এই থেকে মুক্তি হওয়ার একটাই লক্ষণ, নিজেদেরকে শুধরে নাও। না শুধরালে তুমি তো ডুববে, ডুবার সাথে সাথে তুমি সমাজ আরও তোমার সাথে সাথে যারা থাকবে তাদেরকেও ডুবিয়ে দেবে। তাই আমাদের এই প্রতিটি ধর্ম বা অনুষ্ঠান পালনের উদ্দেশ্য হচ্ছে তাদের সঙ্গে এক সৎসঙ্গ এবং সৎ ভাবনা তাদের মনের মধ্যে জাগিয়ে তোলা। এইভাবে যদি সৎ ভাবনা তাদের মধ্যে জাগিয়ে ওঠে, তাদের চিত্ত শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তারা কিছুটা অন্তত তাদের মনের যে কাম ক্রোধ বাসনাতে জ্বলে পুড়ে মরছে, তা থেকে কিছুটা মুক্তি পাবে। এইভাবে আজকের এই শুভ মায়ের পদার্পণ দিবস, মা আবির্ভাবী হয়েছেন আমাদের মঙ্গল করার জন্য, কল্যাণ করার জন্য। তাই এই আপামর সকল গোলগ্রামবাসীকে আজকের এই দিনটিতে আমি শুভ কামনা জানাই এবং মায়ের চরণে প্রার্থনা জানাই তাদের মঙ্গল হোক, কল্যাণ হোক এবং তাদের মনোবাসনা মা পূর্ণ করুক। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। নদিয়া বল বেগে
ওই ডানা দুটি মেলেছো ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো তোমার যা আছে তা তোমার আছে তুমি নগরিনী কারো কাছে তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ ফেলেছো তোমার যা আছে তা তোমার আছে তুমি নগরিনী কারো কাছে তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ ফেলেছো তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো তুমি ছোট হয়ে নৌকো ছোট তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো তুমি ছোট হয়ে নৌকো ছোট জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছো ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি करालवदनां घोरां मुक्तकेशीं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां सद्दच्छिन्नशिरःखड्ग वामाधोत्तकराम्बुजाम् अभयं वरदं चैव दक्षिणोद्धातपानिकां महामेघप्रभां श्यामां तथा चैव दिगम्बरीं कण्ठावसक्तमुण्डाली गलदरुधिरचर्चितां कर्णावतं सतानीत शवयुग्मभयानकां घोरदंष्ट्रां करालासां पीनोन्नतपयोधरां शवानाङ्करसङ्घातै कृतकाञ्चीं हसन्मुखीं सिक्कद्दयगलदरक्तधाराभिस्फुरिताननां घोररावां महारौद्रीं शशनालयवासिनीं बालार्कमण्डलाकार लोचनत्रितान्वितां दन्तुरां दक्षिणव्यापि लम्बमानकचोच्छयां शवरूपमहादेव हृदयोपरि संस्थितां शिवाभिघोररावाभिर्चतुर्दिक्षु समन्वितां महाकालेन च समं विपरीतरतातुरां सुखप्रसन्नवदनां स्मेराननसरोरुहाम् एवं सञ्चिन्तयेत् काली धर्मकामार्थसिद्धिदाम् মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া ভুরন গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া ভুরন মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বেলায় জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বেলায়
ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পোয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে পোয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা কয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা কয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, তাই বলিয়ায় ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। তোমারও দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবে আমারে, অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপনেও তা তো জানি না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা।
অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। আমি যদি মরি ওহর সুন্দরী, আমি যদি মরি ওহর সুন্দরী, দুর্গা নাম তো কেউ লবে না। মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তোমারও দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো। আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে। শ্যামা মা কি আমার কালো।
মন কালী বলে ডুব দে রে মন কালী বলে হৃদি রত্না করে রগাধ জলে ডুব দে রে মন কালী বলে ডুব দে রে মন কালী বলে রত্নাকর নয় শূন্য কখন দু চার ডুবে ধন না পেলে রত্নাকর নয় শূন্য কখন দু চার ডুবে ধন না পেলে তুমি দম সামর্থে এক ডুবে যাও দম সামর্থে এক ডুবে যাও কুলো কুণ্ডলিনীর কোলে ডুব দে রে মন কালী বলে ডুব দে রে মন কালী বলে জ্ঞান সমুদ্রের মাঝে রে মন শান্তি রূপা মুক্তা ফলে জ্ঞান সমুদ্রের মাঝে রে মন শান্তি রূপা মুক্তা ফলে তুমি ভক্তি করে কুড়ায় পাবে শিব যুক্তি মতো চাইলে ভক্তি করে কুড়ায় পাবে শিব যুক্তি মতো চাইলে ডুব দে রে মন কালী বলে ডুব দে রে মন কালী বলে কামাদি ছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে কামাদি ছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও ছোবে না তার গন্ধ পেলে বিবেক হলদি গায়ে মেখে যাও ছোবে না তার গন্ধ পেলে ডুব দে রে মন কালী বলে ডুব দে রে মন কালী বলে মা 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 গো রতন মানিক কত পড়ে আছে সেই জলে রতন মানিক কত পড়ে আছে সেই জলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মা রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে প্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে ডুব দে রে মন কালী বলে ডুব দে রে মন কালী বলে
অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। আর কি জমের ভয় রেখেছি, আর কি জমের ভয় রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। আমি দেহ বেচে ভবের হাটে দুর্গার নাম কিনে এনেছি। দেহ বেচে ভবের হাটে দুর্গার নাম কিনে এনেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। এবার সমন এলে হৃদয়ে খুলে দেখাবো ভেবে রেখেছি। এবার সমন এলে হৃদয়ে খুলে দেখাবো ভেবে রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। সারাত সার তারার নাম আপন শিখাতে বেঁধেছি। সারাত সার তারার নাম আপন শিখাতে বেঁধেছি। রামপ্রসাদ বলে
দুর্গা বলে যাত্রা করে বসে আছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। আর কি জমের ভয় রেখেছি, আর কি জমের ভয় রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। जननी पद पंकजं देहि शरणागत जने, देहि शरणागत जने। कृपावलोकने तारिणी तपन तनय भय चय बारिणी। जननी पद पंकजं देहि शरणागत जने। प्रणवरूपिणी सारा कृपानाथ दारा तारा भव पारावार तरुणी। जननी पद पंकजं देहि शरणागत जने। সজনী ঘায়েল হয়ে যাব, তুই মন দিস না সজনা পাগল হয়ে যাব। দিল দিস না সজনী ঘায়েল হয়ে যাব, তুই মন দিস না সজনা পাগল হয়ে যাব। এই পাগলে পাগলে আমি তোর বঠিরে পাগলা। আর সজনীকে চেনে চেনে সে হারে পেঁদলা। মধুবালা গো মধুবালা, মধুবালা গো মধুবালা, মধুবালা গো মধুবালা, মধুবালা গো মধুবালা। তোরে নাম তোরে আমি বাকাসা, বুকের মাঝে তোরে রে ছবি। তোকে মনে ভাবে তাই এই জীবনে তোকে চাই, আছে স্বপ্ন আমারে থাকবি। এই উঠতে বসতে তোরে নাম তোরে আমি বাকাসা, বুকের মাঝে তোরে রে ছবি। আর নয়নে বালিশ না বেহুশ হয়ে যাব, মুচুক মুচুক হাসিস না মাতাল হয়ে যাব। তুই আর নয়নে বালিশ না বেহুশ হয়ে যাব, তুই মুচুক মুচুক হাসিস না মাতাল হয়ে যাব। পাগলে পাগলে আমি তোর বঠিরে পাগলা। সজনীকে চেনে চেনে সে হরে পেঁদলা। মধুবালা গে মধুবালা, মধুবালা
मधुबाला गे मधुबाला मधुबाला गे मधुबाला मधुबाला गे मधुबाला परिवार सबै দিব উপহার দুটার বেশি ছেলা নাই লিব দুজন মিলে বাঁধবো ঘর তৈরি হবে আমার মন বলে নিয়ে ছেলা খেলাবো গড়ব সুখী পরিবার সबै দিব উপহার দুটার বেশি ছেলা নাই লিব লাজুক চোখে বালিশ না দিশাহারা হব ছটপটি গান মারিস না আমি মরে যাব লাজুক চোখে বালিশ না দিশাহারা হব ছটপটি গান মারিস না আমি মরে যাব পাগলে পাগলে আমি তোর বটিরে পাগলা সজনীকে যে না চিনে সে হয় রে বেদনা মধুবালা গে মধুবালা মধুবালা গে মধুবালা মধুবালা গে মধুবালা মধুবালা গে মধুবালা
নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা খুলে ফেলে মুন্ডমালা পর দেখি মা বনমালা খুলে ফেলে মুন্ডমালা পর দেখি মা বনমালা একবার রশি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে একবার রশি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা